এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি ম্যাপে দেয় আর 20 কেজি মারিয়ে খায়, কি কন? ফেরেস্তারা লিখবি না? না, ফেরেস্তারা বলবি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক, ওটা লেখার দরকার নেই। ফেরেস্তারা তাই বলবে? আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, কয় এ কথা কইস না, 30 কেজি দিছি, বেশি কথা বলে ওটাও রেখে দিব। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো একটু ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার ওপর অফিসে দেখান লাগে। কি চেয়ারম্যান কথা ঠিক আছে বাবা? চেয়ারম্যান সাহেব কথা কথা ঠিক, আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মোল্লা গরক মানুষ দামই দিচ্ছে না, কয় হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে পররাষ্ট্রমন্ত্রী কি হবি, অর্থমন্ত্রী কি হবি, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন, ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলার সময় মতো দেখাবো, কথা কোন ঠিক না? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবে না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না, না বেটা, খালি দেখ কি হয় সামনে, কথা কোন ঠিক কি না? আল্লাহ যদি খালি দয়া করে আর দুই একটা হুজুর যদি মন্ত্রী হয়, তখন টের পাবা যে মন্ত্রী কারে বলে, কথা কন। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদি, নাম শুনছেন? বরিশালের। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়ার অর্থ দিয়া 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হবি না। আর আমরা কি করি, 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়া 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি খোয়াই পেরেছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়। কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঢেউটিন নিয়ে উঠবি, ঢেউটিন, পায়খানার সেলা, মানে যা অকাম বদকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবি। মানুষকে কেড়ে, এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এটা আমার এলাকার এমপি ছিল, তো এই অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সে দুর্নীতিবাজ, যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল, কথা বলে ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা? যুবক তুমি কি মনে করছো বাইসে যাবা? এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কার জমির আলু চুরি করছো, কার মুরগি ধরে নিয়ে আসছো, কথা কয় না হুজুর, বিশ্বাসই করছে না। এই কোরআন শরীফ খোল, এখনই যা, আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবা, আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন, কাটা পড়েছিল, সরায় ফেলছেন, বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন, এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন, কথা বোঝেন না? এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দিগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরের পালে আগুন লেগে দিছো, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছো, কার গরু চুরি করছো। সেদিন এক নেতা গরু চুরি করে ভেজা গণধোলায়, এমনও নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি পারিকে মানুষ খিলে, কথা কর না কে? আপনি যা যা করছেন ভাই সব বলে দিবি, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারে নির্বাচিত করছেন সেটাও বলে দিবি। ও ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেশতারা কবি না, কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, কথা কন। যা যা করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে।
কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস, সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটাও বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটাও বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে, কথা সত্য, আপনার পক্ষেও সাক্ষী দিবে, এটাও কথা সত্য, কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে, চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে, আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে, কথা কন, এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই, আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না, আপনার সাথেই লাগে থুসে, আল্লাহ কি করবেন, সাথেই লাগে আছে, কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায়া দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা কয়। এই যে দান করতেছে, ফেরেশতা এই জায়গা আছে? ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায়া দেয়, সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, বাড়ির অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি, কি বলেন? ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে ছাড় দেবে? ছাড় দেবেন। ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে, কথা বলে ঠিক কেনা? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোনো মসজিদের ইমাম খারাপ না, কথা কর না কে? তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোনেন, আপনাদের মাদ্রাসা আছে না? মনে করেন এই মাদ্রাসার মুআতামিম, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর এই ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠাই দিই পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়িতে পাঠায় দিছে। কি বলেন, ফেরেশতারা এই হিসাব লিখবে না? যে মুআতামিম হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবি, এটা লেখার দরকার নাই। কি বলেন, লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক, বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাঠে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন না। বর্তমানে রস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আর এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসির মানে কি বোঝেন? ব্যাখ্যা, বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। ওয়াজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসির করতে হলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটার না তাফসির। বেগুন বোঝেন? বেগুন, খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফাল্টা করে দিয়ে জিব্বাত পানি আছে। এই বেগুন 7 মাথায় বা হাকিমপুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কন? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর।
কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবি না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন, জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আমাকে কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। সুবহানাল্লাহ কোন? মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সব টাকা নিয়ে যান, ব্যাগ আবার রাখে যান না, সব ব্যাগে টাকা আছে, হ্যাঁ সব নিয়ে যান। তাহলে সূরার নাম কথা কল লাগবে। সূরার নাম, মোট আয়াত ৫৬, রুকু আছে। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? ২৯ নম্বর পারায় এই সূরাটির অবস্থান। এইবার কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা হবে। বলেন এই কোরআনের তাফসির শোনার জন্য যারা আসছেন, সত্যিকারের ওয়াদা দিবেন যে হুজুর আমরা কোরআনের তাফসির শোনার জন্য আসছি, এরকম নিয়ত যাদের আছে সেই মানুষগুলো শুধু হাত তুলে বলেন কোরআনের তাফসির শোনার জন্য আসছেন। জোরে বলেন আসছেন। তাহলে আমি যদি ১২টা পর্যন্ত আলোচনা করি, আপনারা কি থাকবেন? তাহলে জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ওয়াদা পালন করার তৌফিক দান করেন। আর যে নিয়তে আসছেন সেই নিয়ত আল্লাহ কবুল করেন। কোরআন শোনার নিয়তে যদি বাড়ি থেকে বের হয়ে আসেন, ৫০০ রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনে শুনতে আসলে লাভ না লস? জোরে বলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার ২০৪। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার ৫৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বললে উপকার কার? আমাদের সবার উপকার। এই জন্য ওয়াজ কোরআন থেকে হওয়া লাগবে। কি বলেন? এরপরে যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমাদের জন্য কিছু ওয়াজ আমি রেডি করে রাখছি ইনশাআল্লাহ। মাথার মেমোরিতে সেট করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা স্বামী পাত্তা দিবার চায় না, আঁকা বাঁকা পথে চলে সাপের মতো বেঁকা হয়া, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কোন ঠিক কেনা? খালি ধৈর্য ধরেন। শুরু করি আগে চতুর্দিকে আল বান্ধে নেই, তারপরে কথা হবে। হয়তো আপনারা যে ওয়াজ খুঁজতেছেন ওটা হয়তো ১ ঘন্টা ২ মিনিট পরে শুরু হবে। মহিলারা হয়তো যে আশায় বসে আছে ওটা ১ ঘন্টা ৩২ মিনিট পরে শুরু হবে। অতএব কোন ওয়াজ কখন শুরু হবে আমি নিজেও জানি না। কথা কি বুঝতে পারতেছেন? এর জন্য মনে করবেন না যেটা মেশিন, যে সুইচ মারলে কাজ হবে। মানুষ তো আলোচনা গোছায় বলি, শেষে ১২টা পর্যন্ত আলোচনা শোনেন। এরপরে যদি আপনার ভালো না লাগে, হাত তুলে খালি মিস কল দিয়ে বলবেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, আমি দোয়া ধরতে দেরি করবো না ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যদি বলেন হুজুর ১২টার পরে ভালো লাগে, তাহলে আমি আসি, সমস্যা কি? আপনারা থাকবেন যতক্ষণ আমিও আসি। হ্যাঁ, আপনারাও নাই আমিও নাই।
আরে সারা রাতের চুক্তি হবে না, বুঝলেন, সর্বোচ্চ 2 ঘন্টা। জি, আর কথা বাড়াই না ভাই, আমার দিকে তাকান। আহা, বাড়তি কথা বলা যাবে না সোনা বাবু, আমার দিকে, আমার দিকে। এবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর, কষ্ট হচ্ছে, খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ দেখে বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য কার কাছে? এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় এই যে বাবা, এই যে তাফসীর শুরু হয়ে গেছে, যুবক এক সুর কথা বলবো না। গল্প যদি তোমাদের খুব জরুরি হয় আস্তে করে উঠে যাবার, শোনা, আমি দুঃখ পাবো না। আমি তো 1-1.5 ঘন্টা কথা বলবো, এরপরে তো এই বন্ধু থাকবে, আমারে পাবা, এই আয়োজন পাইবা। 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। অতএব কষ্ট করে বাবা আসছি আমরা, তোমরাও আসছো, আমার দিকে তাকান। প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে। আমি যতগুলো আয়াত তিলাওয়াত করেছি 1 ঘন্টা করে সময় যদি দেই, প্রায় 1 দিন আলোচনা করা লাগবে আপনাদের এখানে, 1 দিন। এত সময় আপনাদের হাতে নাই। 10-15 মিনিট করে একটা আয়াত নেব, সংক্ষিপ্ত করে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আপনি দায়ী থাকবেন কার কাছে? আপনার জীবনের কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকের রেখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনি যদি জীবন দশায় সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার ভালো কৃতকর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, খারাপ কৃতকর্ম করেন, বাজে কৃতকর্ম করেন, আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়ে দেখো, বেহেশত আর দোজখ 7। বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা কয় না? আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই যে আজকের মাহফিলে আমি কথা বলতেছি, এই যে ক্যামেরার মাধ্যমে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে। 6 মাস 1 বছর পরে আপনি আলোচনা শুনতে পাবেন, যদি ক্যামেরার মেমোরি ঠিক থাকে আর এই রেকর্ডটা তারা সংরক্ষণ করে রাখতে পারে। তাহলে বলেন তো, মানুষের মাথায় যদি মানুষের কথা রেকর্ড করার চিন্তা ভাবনা থাকতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে বান্দার কথা রেকর্ড করার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। একটা রাষ্ট্রপ্রধান, সরকার তার দেশ চালাইতে গেলে সিআইডি লাগে, ডিবি লাগে, গোয়েন্দা বাহিনী লাগে। আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। কোনো অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, সেখানে মানুষ ঘুষ নিতে ভয় পায়, অপরাধ করতে ভয় পায়, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। কিন্তু আপনার আমার দুই কাঁধে দুই ফেরেশতা, আল্লাহ সিসি ক্যামেরা লাগায়া দিয়েছে। কিন্তু আমরা মুসলমান বেমালুম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমাইলে আল্লাহর ফেরেশতারা ঘুমায়? কথা কন। 24টা ঘন্টা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো ডায়েরিভুক্ত করতেছে। এরা হলো মুহুরি লিখিতেছে ডায়েরি। কথা বলেন না কেন? কার জীবনে ডায়েরি লিখতেছে? আপনার আমার জীবনে ডায়েরি লিখতেছে। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা। আর কিয়ামতের ময়দানে মানুষ এই যে ফেরেশতারা এতদিন যে ডায়েরিটা লিখেছে, আল্লাহ তাআলা এই ডায়েরিটা মানুষের হাতে দিয়ে দিবেন কিয়ামতের মাঠে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার হাতে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা তখন নিজের আমলনামা পড়বে। নিজের আমলনামার কিতাবটা পড়ার পরে আশ্চর্য হয়ে যাবে। নিজের আমলনামার কিতাব পড়ে সে হতভম্ব হবে, অবাক হবে, আর আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, প্রত্যেকটা কৃতকর্ম ফেরেশতারা ডায়েরিভুক্ত করে রেখেছে, যেটা কিতাব আকারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। মানুষ নিজের আমলনামা নিজে দেখার পরে, পড়ার পরে নিজের আমলনামার সম্পর্কে আল্লাহকে বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না। ফেরেশতারা মানে অন্য কারো আমলনামা আমার হাতে ছাপায়া দিয়েছে, আমার নামে লিখে রেখেছে। কথা বোঝেন নাই? দুনিয়াতে 2 নাম্বারই করার স্বভাব। জমিনে আল ঠেলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, দুধে পানি মিশাইতো, সিটারি বাটপারি ধোকাবাজি করত, সম্পদ মাইরা খাইতো। কথা কন না কে? কথা বোঝেননি? দুনিয়া চিটারি কম করছে, 2 নাম্বারই কম করছে, অকাম বদকাম কম করছে। তো পরকালে যা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। ওই মনে করছে এটাও দুনিয়া, যে আল্লাহরে অস্বীকার করলে মনে বেঁচে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দা ফেরেশতা সাক্ষী দেয়, বিশ্বাস হয় না। একটা কিতাবে লেখা আছে, তাও বিশ্বাস করলি না। তোরে কথা বলা দেওয়াই মানে কি অপরাধ হয়েছে নাকি? তাহলে এইবার দেখ মজাটা কেমন হয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেবে, মোহর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। শোনেন, আমার দিকে তাকান বাজান। সেদিন আল্লাহ বান্দা যে এতক্ষণ কথা বললো, আল্লাহ সুযোগ দিয়েছিল, যদি আপনি সত্য স্বীকার করতেন বাইসে যাইতেন, যে আল্লাহ হ্যাঁ এগুলো আমারই আমলনামা। কিন্তু আপনি তো অস্বীকার করলেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ তখন কি করবে? বান্দার মুখে মোহর লেগে দেবে। বান্দার মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দেবে, এইবার আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যেই হাত দিয়ে আকাম করছেন, এই হাত দিয়ে দান করছেন বলে দিবে, জাকাত দিয়েছেন বলে দিবে, ওযু করছেন বলে দিবে, বউকে আদর করছেন বলে দিবে, বান্ধবীরে আদর করছেন বলে দিবে। যুবক, এই হাত দিয়ে ইয়াবা খাইছো বলে দিবে, ফেন্সিডিল খাইছো বলে দিবে, কোন নারীর অন্না ধরে টান দিছো, 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো। এই কথা কন না কে? কি 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 মনে করছেন? কি কি শুরু করছেন আপনারা? গরম লাগতেছে? কি ব্যাপারে এত ঠান্ডা বাহিরে, আমারে গরম লাগে কে? মন খারাপ করছেন আপনারা? যুবক, তুমি কি মনে করছো বাইসে যাবা? এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো,
কার মুরগি ধরে নিয়ে আসছো, কথা কয় না হুজুর, বিশ্বাসই করছে না। এই কোরআন শরীফ খোল এখনই যা, আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবা, আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন, কাটা পড়েছিল, সরায় ফেলছেন, বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন, এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন, কথা বোঝেন না? এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দিগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরের পালে আগুন লেগে দিছো, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছো, কার গরু চুরি করছো। সেদিন এক নেতা গরু চুরি করে ভেজা গণধোলায়, এমনও নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি পালিকে মানুষ খিলে, কথা কর না কে? আপনি যা যা করছেন ভাই সব বলে দিবি, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারে নির্বাচিত করছেন সেটাও বলে দিবি। ও ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেশতারা কবি না, কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, কথা কন। যা যা করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে। কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটাও বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটাও বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে, কথা সত্য, আপনার পক্ষেও সাক্ষী দিবে, এটাও কথা সত্য, কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে। চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে। আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে, কথা কন। এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই। আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না, আপনার সাথেই লাগে থুসে। আল্লাহ কি করবেন, সাথেই লাগে আছে, কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায়া দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা কয়। এই যে দান করতেছে, ফেরেশতা এই জায়গা আছে? ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায়া দেয় সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, বাড়ির অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি, কি বলেন? ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে ছাড় দেবে? ছাড় দেবেন। ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায় হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে, কথা বলে ঠিক না? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোনো মসজিদের ইমাম খারাপ না, কথা কন না কে? তাহলে ইমাম সাহেব
ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোনেন, আপনাদের মাদ্রাসা আছে না, মনে করেন এই মাদ্রাসার মুআতামিম, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর এই ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠাই দিই পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়িতে পাঠায় দিছে। কি বলেন, ফেরেশতারা এই হিসাব লিখবে না যে মুআতামিম হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবি, এটা লেখার দরকার নাই। কি বলেন, লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাঠে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন না। বর্তমানে রস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আরে এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসির মানে কি বোঝেন? ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। ওয়াজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসির করতে হলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটার না তাফসির। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফাল্টা করে দিয়ে জিব্বাত পানি আছে। এই বেগুন 7 মাথায় বা হাকিমপুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কন? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন, জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি মাপে দেয় আর 20 কেজি মারিয়ে খায়, কি কন? ফেরেশতারা লিখবি না? না, ফেরেশতারা বলবি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক, ওটা লেখার দরকার নেই। ফেরেশতারা তাই বলবে? আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, কয় এ কথা কষ্ট, 30 কেজি দিছি, বেশি কথা বলে ওটাও রেখে দিব। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো একটু ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার ওপর অফিসে দেখান লাগে। কি চেয়ারম্যান কথা ঠিক আছে বাবা? চেয়ারম্যান সাহেব কথা কথা ঠিক। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মোল্লা গরক মানুষ দামই দিচ্ছে না, কয় হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে পররাষ্ট্রমন্ত্রী কি হবি, অর্থমন্ত্রী কি হবি, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন, ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলার সময় মতো দেখাবো। কথা বল ঠিক কিনা? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবে না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না, না বেটা। খালি দেখ কি হয় সামনে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি খালি দয়া করে আর 2-1টা হুজুর যদি মন্ত্রী হয়, তখন টের পাবা যে মন্ত্রী কারে বলে। কথা কন। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদি, নাম শুনছেন? বরিশালের। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়ার অর্থ দিয়া 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হবি না। আর আমরা কি করি? 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়ে 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি খোয়াই পেরেছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়। কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঢেউটিন নিয়ে উঠবি, ঢেউটিন, পায়খানার সেলা, মানে যা অকাম বদকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবি। মানুষকে কেড়ে, এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল,
এটা আমার এলাকার এমপি ছিল, তে অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সে দুর্নীতিবাজ যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল। কথা বলে ঠিক কিনা? উনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়, নিশাদ্রব্য বন্ধ হয়, ভালো কাজ চালু হয়, এলাকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করে, গরিব দুঃখী মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে ভালো যা যা করবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ উত্তম জিনিসের